আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9.1 অনুশীলনের 9 নম্বর প্রশ্ন থেকে সমাধান করা শুরু করব। ঠিক আছে, এগুলো খুব সহজ, তারপরে বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভিডিও দেখার সময় খাতায় লিখে লিখে করার। শুধু ভিডিও দেখে গেলেন, খাতায় লিখলেন না, তাহলে কিন্তু সেটা শেখাটা পরিপূর্ণ হবে না। ঠিক আছে, মনেও থাকবে না। ঠিক আছে, 9 নাম্বার কি বলেছে যে প্রমাণ করো যে বামপক্ষ সমান ডান পক্ষ। কজে ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a মাইনাস ডিভাইড বাই 1 মাইনাস cot a ইকুয়াল টু sin a প্লাস cos a। ঠিক আছে, সো বামপক্ষ দিয়ে শুরু করি। সমান cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। সো আমরা সবগুলোকে সাইন কসে কনভার্ট করব, তাহলে আশা করি আমাদের প্রমাণটা হয়ে যাবে। সো cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a কে ভাঙবো আমরা sin a ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই cos a প্লাস sin a 1 মাইনাস cot a কে ভাঙবো, আমরা জানি cot a সমান cos a ডিভাইডেড বাই sin a। ঠিক আছে, এখন আমরা নিচে লসাগু করি। উপরে cos a, নিচে হচ্ছে আবার cos এর লসাগু। সো cos a মাইনাস sin a থাকবে। ঠিক আছে, তারপরে প্লাস এখানে sin a, যেখানে sin a লসাগু নিচে sin a ইন্টু 1 হচ্ছে sin a মাইনাস এখানে থাকবে কি sin a ডিভাইড বাই sin a 1 ইন্টু cos a হচ্ছে cos a। ঠিক আছে, সো আমরা এখন এটাকে কি করব, ভগ্নাংশটাকে ছোট করব। সেখানে cos a আছে, এটা কি আছে, এটা ডিভাইডেড বাই আকারে আছে, সেখানে গুণ লিখলে নিচেরটা উপরে উঠে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। cos a মাইনাস sin a প্লাস এখানে কি আছে sin a, আবার গুণ করব, তাহলে sin a উপরে চলে যাবে, স্কয়ার হবে না, sin a যাবে উপরে আর নিচে যাবে sin a মাইনাস cos a। ওকে, সমান এখানে আছে কি cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a প্লাস এখানে আছে কি sin স্কয়ার a, এখানে আছে কি sin a মাইনাস cos a, বাট আমরা এটাকে এই cos a মানে sin এর মতো করে লিখবো, সেটা মাইনাস কমন নিব, তাহলে cos এর মাইনাসটা উঠে যাবে, মানে cos এর আগে প্লাস হবে এখানে, আর এখানে sin এর আগে মাইনাস হবে, আর এই মাইনাসটা আর এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাঝে। cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, এখানে প্লাসে মাইনাসে মাইনাস sin স্কয়ার a cos a মাইনাস sin a সমান এখানে কি আসবে cos a মাইনাস sin a আর উপরে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান উপরে আছে কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a cos a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। সো আমার এই cos a মাইনাস sin a কাটে, থাকে কি cos a প্লাস sin a। ঠিক আছে, সো 9 নাম্বার এটা সমান কি sin a প্লাস cos a একই কথা। সো sin a এটাকে আগে লিখি, যেহেতু ডান পক্ষে এভাবে আছে, সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এবার আসি 10 নম্বর। 10 নম্বর প্রশ্নে কি আছে যে tan a সমান রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার সমান sin a, এটা প্রমাণ করতে হবে। সো আবার বাম পক্ষ দিয়ে শুরু করি। বাম পক্ষ সমান কি দেওয়া আছে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার, এটা খুবই সহজ। tan a 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার a, আর cos স্কয়ার a মানে কি রুট আর cos উঠে যাবে। ঠিক আছে না, তার মানে এখানে কি থাকবে cos থাকবে,
সো কজ এটাকে ভাঙাই tan a কে sin a ডিভাইডেড বাই cos a ঠিক আছে সমান sin a। ঠিক আছে, sin a আমাদের কি আছে, ডান পক্ষে আছে, সমান ডান পক্ষ প্রমাণিত। দশ নম্বর হলো। এবার 11 নম্বর প্রশ্নে আসি। দেওয়া আছে যে 11 নম্বর প্রশ্নে কি বলেছে, sec a প্লাস tan a ডিভাইড বাই cosec a প্লাস cot a ইকুয়াল টু cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, সো আমরা কি করবো, এখানে দেখি বাম পক্ষ দিয়ে আগে লিখি প্রশ্নটা। বাম পক্ষ সমান sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। এখন আমাদের এটা ডান পক্ষ দেখে আগাতে হবে। ডান পক্ষে কি আছে, cosec a মাইনাস cot a আর sec a মাইনাস tan a। মানে আমাদের ওপরে একটা বোঝাই যাচ্ছে যে cosec a মাইনাস cot a একটা গুণফল আকারে থাকবে, নিচে sec a মাইনাস tan a আকারে গুণফল আকারে থাকবে। সো আমরা জোর করে লব হরে এই যে এটা আর এটা গুণ করি, cosec a মাইনাস cot a আর sec a মাইনাস tan a গুণ করি। সেখানে কি আছে, sec a প্লাস tan a, sec a প্লাস tan a। হরেও যেহেতু sec a মাইনাস tan a দিয়ে গুণ করবো, তাহলে লবেও sec a মাইনাস tan a দিয়ে গুণ করি, কারণ না হলে কিন্তু সমান হবে না, তাই না। আর হরে কি ছিল, cosec a প্লাস cot a। সো হরেও আমরা কি করব, এই যে sec a মাইনাস tan a দিয়ে গুণ করব, যেহেতু হরে আমাদের sec a মাইনাস tan a নিয়ে আসা লাগবে। ঠিক আছে, আর একটা জিনিস গুণ করা লাগবে, সেটা হচ্ছে লবে cosec a মাইনাস cot a। সো লবে যদি cosec a মাইনাস cot a গুণ করি, তাহলে হরে cosec a মাইনাস cot a দিয়ে গুণ করতে হবে, cot a। ঠিক আছে, এখন আমরা এখানে সাইড নোট দিয়ে দিব যে লব হরকে কি দিয়ে গুণ করলাম, উপরে sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a, sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, এখন যেটা করব, এই যে উপরে দেখি sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a, মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। সো এর সূত্র হবে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এখানে থাকলো কি, cosec a মাইনাস cot a। আর নিচে এই যে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a, এখানে আবার a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইন্টু sec a মাইনাস tan a। আমরা জানি কি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান কত, 1 ইন্টু cosec a মাইনাস cot a। আর নিচে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, এটা 1 ইন্টু sec a মাইনাস tan a। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, সমান cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। ঠিক আছে, সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ভিডিওটা 9, 10 এবং 11 নম্বর প্রশ্নের সমাধান করলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।